এই কথাগুলো আপনার জন্য অনেক প্রয়োজন হয়ে গেছে। এই কথাগুলো যদি আপনি আমি আমার জীবনে সেটিং ফিটিং করে নিতে পারি বাজান, তাহলে ইবাদত যা আমরা করব, অল্প করি যা করি, ইবাদত গুলো আমাদের খালের মধ্যে বালতির মধ্যে জমা হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা? আমি 5 ওয়াক্ত নামাজি, আমি তাহাজ্জুদ গুজার বাজান। এরপরে দেখা গেছে আমার ভিতরে ব্যাপক অহংকার আছে। কথা কয় না কে? কথা কন না কে? আমার ভিতরে ব্যাপক অহংকার আছে বাজান। আমি আলেম হয়েছি, আর অন্য আলেম দেখলে আলেম বলি মনেই হয় না। কথা কন না কে? এটা আমার অহংকার। আমি তো আলেম হয়েছি যে, এটা আমার অহংকার। মানে আর অন্য আলেম ওলামা দেখলে আলেম বলে মনেই হয় না। ধরো ওটা কি, ওটা পাগল একটা। কি একটা? পাগল। আমার ভাইরা আছে না নাই এমন? আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, আপনার মানে খুব ফুটুর ফুটুর, আপনি খুব অহংকার আপনার। এত অহংকার কে আপনার? কত অহংকার আলা আইলো আর গেল। কথা কয় না? কত অহংকার আলা আইলো আর গেল, খবরই নাই তাদের। তুমি ভালো মিস্ত্রি হয়েছো, ভালো, এত অহংকার কে? অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে তোমার, এত অহংকার কে? তোমার বউ সুন্দর, তোমার এত অহংকার কে? কথা কর না কে? তোমার পোলা ছেলে মেয়ে পোলা অমুক তমুক, তোমরা একটা গ্রাম শুধু, তোমরাই এত বাহাদুরি কে, এত অহংকার কে? মানুষকে মানুষ বলে মনে হয় না? মাওলা আলী কাররামাল্লাহ ওয়াজহাহু বাজান, কথাগুলো একটু গভীর ভাবে চিন্তা করতে হয়। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের মধ্যে আলোচনা করে উল্লেখ করেছেন, সকল সাহাবীদের নাম লেখছে, নামের পিছনে লেখছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মাওলা আলীর নাম লেখা হয়, ওইখানে লেখছে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু লেখা দিয়েছে। ওনার অনুসারীরা জিজ্ঞেস করলো, হুজুর সকল সাহাবীর নামের পরে লিখলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাওলা আলীর নামের পিছনে এটা কি লিখলেন হুজুর? এটা বুঝিয়ে বললে ভালো হতো। তখন উনি বললেন, আমার অনুসারীরা, ভক্তরা, আমার শ্রোতা শোনো, কি সকল সাহাবীদের মধ্যে কম বেশি সকল সাহাবীদের মধ্যে গুনাহ ছিল। কথা কয় না কে? সকল সাহাবীদের মধ্যে কম বেশি গুনাহ ছিল। তারা যারা গুনাহ করেছে, আল্লাহ যেন তাদের উপরে রাজি খুশি হয়ে যায়, এই কারণে তাদের উপর, তাদের জন্য দোয়া করে দিলাম। আর আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু জীবনে একটা গুনাহ কোনোদিন করে নাই। আমি কেমনে তার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করি? সুবহানাল্লাহ বলে। ইনারা হলেন আওলাদে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন আর একটু সামনে এগিয়ে চলি। আমি বলতেছিলাম এই কারণে বন্ধুরে, মাওলা হযরত ওমর আল ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা, গভীর মনোযোগ দিবেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে যেদিন খেলাফতে বসবেন, খেলাফতে গদিনিশি হয়ে গেছেন, এমন সময় দুইজন মহিলা আসলো। একজন মহিলা বলতেছে, হুজুর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আজকে রাত্রে পুত্র সন্তান প্রসব করেছি। আর ইনি যে ইনাকে যে দেখেন, ইনি আমার সতীন। ইনি বলতেছে আমিও পুত্র সন্তান প্রসব করেছি, কিন্তু একজনে কন্যা সন্তান প্রসব করেছে, আরেকজনে পুত্র সন্তান প্রসব করেছে। অন্ধকারের মধ্যেই সন্তান উল্টা পাল্টা হয়ে গেছে। কথা বুঝতেছেন? বিচার গেছে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হুজুর এটা আমার পুত্র সন্তান, সঠিক বিচার চাই, পুত্র সন্তানের মা কে, এটা বার করে দেন। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ, মাথার চুল খাড়া হয়ে গেছে গা। এরকম প্রশ্ন তো জীবনে কোনদিন শুনি নাই। হ্যাঁ, এরকম জটিল প্রশ্ন তো জীবনে পাই নাই। কোথায় যাই কোথায় যাই কোথায় যাই কোথায় যাই কোথায় যাই, তারপর হঠাৎ মনে হয়ে গেছে যে এলেমের দরজার কাছে যাই, মাওলা আলীর কাছে যাই। সুবহানাল্লাহ বলে। এলেমের দরজা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, রাসূল যাকে এলেমের শহর, শহরের দরজা বলেছেন, তার কাছে যাই। দৌড় দিয়ে চলে গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, মাওলা আলী বাড়িতে নাই। কোথায়?
মাওলা আলী বাড়িতে নাই, খবর নিয়ে দেখা গেল উনি বাড়িতে নাই, উনি এক ইহুদির বাগানের মধ্যে পানি সেচার কাজ চুক্তি নিয়েছে, উনি পানি সেচার জন্য চলে গেছে। আমার ভাইয়ারা, এরপরে দেখা গেল মাওলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির বাগানে চলে গেলেন। ইহুদির বাগানে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, ভাই ও ভাই আলী, ও ভাই আলী, আমি একটা বিপদে পড়ে গেছি। আজকে হলো আমার আমি প্রথম গদিনিশি হয়েছি। একটা প্রশ্ন এসেছে, এমন জটিল প্রশ্ন আমি জীবনে কোনোদিন শুনি নাই। কি প্রশ্ন? কয় দুইজন মহিলা দুজন করতেছে সন্তান, আমি পুত্র সন্তান প্রসব করেছি। একজনে করেছে কন্যা, আর একজনে করেছে পুত্র সন্তান। ভাই এর বিচার কেমনে করব, ফয়সালা কেমনে দিব? আমার কাছে কইছে, আমার কাছে চাইছে আমি পুত্র সন্তানের মা। এই দুইজনের মধ্যে কারা পুত্র সন্তান প্রসব করেছে এটাকে যাচাই করে বের করে দিতে হয়। তাই নাকি? বলে হ্যাঁ। উনি সূরা নেসার শেষ আয়াতটা বলে দিচ্ছে, এর মধ্যে আছে। যান কই এর মধ্যে কনে লেখা আছে? আমি তো এটা বুঝতেছি না, এর মধ্যে তো নাই। কয় না, এনেই আছে, এইখানেই আছে। ওইখানে কি আছে? ওইখানে আছে, লেখা আছে, মাওলা আলী বললেন ওইখানে লেখা আছে পুত্র সন্তান বাবার সম্পদের 2 ভাগ পাবে, মেয়ে পাবে 1 ভাগ। মানে 2 বোন সমান 1 ভাই। কথা বুঝতেছেন? 2 বোন সমান 1 ভাই। 1 ভাইয়ে যা পাবে 2 বোনে তাই পাবে। কয় এনে তো এইটা লেখা আছে। কয় এইখানেই লেখা আছে, একটু বালের ভিতর কোরআনের ঘরের ভিতরে ঢুকেন। বুঝতেছে না, কয় আমার একটু বোঝাই দেন, একটু এই পারে আসেন, এখানে আসেন। কয় না, আমি যেতে পারবো না, আমার পানি বেলা ডোবার আগেই মানে শেষ করতে হবে, নইলে পয়সা দেবেন আমাকে। কথা বুঝতেছেন কি? বেলা ডোবার আগেই শেষ করে দিতে হবে। আমি এখান থেকে দাঁড়িয়ে বলি আপনি বাড়িতে যান, তাই বিচার করে দেন। কি? উনি বললেন আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে দুজন বিবির 2 সতীনের কাছ থেকে এক বাটি করে দুধ নেন। 1 বাটি দুধ, যে বলতেছে পুত্র সন্তান আমার, তার কাছ থেকে 1 বাটি দুধ নেন, বাটি দুধের সমান হয় যেন। আর যে বলতেছে কন্যা সন্তান, তার মার কাছ থেকেও 1 বাটি দুধ নেন। এই 1 বাটি দুধ, 2 বাটি দুধ আপনি ওজন করেন। যে মহিলা পুত্র সন্তান প্রসব করেছে, ওই মহিলার দুধ কন্যা সন্তান যিনি প্রসব করেছেন তার দুধের ডাবল ওজন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা কি সম্ভব? যান বাড়িতে গেছে, বাড়িতে যায় বিচার কার্য শুরু করে দিয়েছে। ওজন দিয়েছে, দুধ নিয়ে ওজন দিয়েছে একটা সমান ডাবল আরেকটা। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি কয় হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথাটা ভালো করে বুঝতেছে না, আবার একটু বুঝাই দেন। কেমনে? কয় আপনি বুঝেন নাই আয়াতের বিধান কি? আয়াতের বিধান আল্লাহ দিছেন, মানে পুত্র সন্তান হইলে বাবার সম্পত্তি 2 ভাগ পাবে, কন্যা সন্তান হইলে 1 ভাগ পাবে। যে মহিলা পুত্র সন্তান প্রসব করেছে ওই মহিলার দুধটা ভারী হবে, কারণ ওর আহারটাই ডাবল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর ভাগ কি ডাবল না সিঙ্গেল? জোরে বলেন। ওর আহারটা ডাবল, এই কারণে তার ওই মহিলার দুধ একটু ভারী হবে, হারিফ হবে। ওটা আরবিতে হারিফ কয়। ওটা হবে হারিফ, মানে ভারী দুধ। আর যেটা লাবানুন করা হয় এটা পাতলা দুধ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, এটা হলো আজান। এই কারণে কথাটা বললাম, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণ মাওলা আলীকে কত সম্মান এবং শ্রদ্ধা করেছেন, যতটুকু সম্মান এবং শ্রদ্ধা আমরা করতে পারি না। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম মা বোনদের জন্য কথা বলবো, মা বোনদের জন্য 2টি কথা বলবো, আপনাদের জন্য একটা কথা বলবো। এই 3টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব। ও বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজের পাবন হবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে গিয়ে আদায় করবেন, মহল্লার মসজিদে গিয়ে আদায় করবেন। যখন যেতে পারবেন না বাজান, বাড়ির মধ্যেই নামাজটা জামাতে আদায় করে নেবেন, বাড়ির মধ্যেই নামাজটা আদায় করে নেবেন। যখন সময় পাবেন মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। ইসলামের পঞ্চবে না শোনেন সর্বজন, আল্লাহর নবী বলে গেছেন হাদিসে প্রমাণ।
বুখারী মুসলিমেতে প্রমাণিত আছে। সন্দেহ হলে খুলে দেখুন হাদিস দয়ের মাঝে। প্রথমেতে তৌহিদ বাণী, দ্বিতীয় নামাজ, তৃতীয়তে যাকাত দেওয়া মুসলমানের কাজ, চতুর্থতে রোজা রাখা রমজান মাসেতে, পঞ্চমেতে হজ করা কাবা শরীফেতে।